৩ ফেব্রুয়ারি বিকেল ঠিক ৩টা বাজে দক্ষিণ কুসং এয়ারবেসে হঠাৎ করেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। কয়েক মিনিটের মধ্যে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হলো। যেখানে নিয়মিত সামরিক বিমান ওঠানামা করে সেখানে আকাশ একদম ফাঁকা হয়ে গেল। সব এয়ার ডিফেন্স সিস্টেম একসঙ্গে অন করা হলো। চারপাশে নেমে এলো অস্বাভাবিক এক নীরবতা। আর বেসের ভেতরে প্রস্তুত রাখা হলো বিশাল আকারের হুয়াসং ১৭ ব্যালিস্টিক মিসাইল। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, হঠাৎ করে কড়া সতর্কবার্তা কেন নেওয়া হলো? অদ্ভুত বিষয় হলো এর ঠিক ২ ঘন্টা আগেও সবকিছু একদম স্বাভাবিক ছিল। নিয়মিত ফ্লাইট চলছিল, সাধারণ যাত্রীবাহী বিমান ওঠানামা করছিল, কোথাও কোনো অস্বাভাবিকতার লেশমাত্র ছিল না। সমস্যাটা প্রথম ধরা পড়ে প্রধান রাডার কন্ট্রোল রুমে। অপারেটররা লক্ষ্য করলেন যে সব বিমান ঠিকমতো ল্যান্ড করছে, কিন্তু রাডার স্ক্রিনে একটি অস্পষ্ট সিগন্যাল একই জায়গায় বারবার ঘুরছে। সিগন্যালটি পরিষ্কার নয় মোটেও, কারণ সেখানে মোতায়েন করা সাধারণ রাডার খুব একটা উন্নত ছিল না সেই সময়। তবুও বিষয়টি যথেষ্ট সন্দেহজনক মনে হয় কর্মকর্তারা পর্যবেক্ষণ চালিয়ে যেতে থাকলেন। কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নেওয়া হলো উন্নত রাডার সিস্টেম চালু করার। নতুন রাডার অন করার পর পুরো চিত্রটা পরিষ্কার হয়ে গেল। মাটি থেকে প্রায় ১৬ কিলোমিটার উচ্চতায় একটি অজানা উড়ন্ত প্ল্যাটফর্ম ঘোরাফেরা করছে বলে নিশ্চিন্ত হওয়া গেল। এটি খুব দ্রুতগতির নয়, আবার একেবারে স্থির নয়। তবে এমন উচ্চতায় দীর্ঘ সময় ধরে থাকা সাধারণ কোনো বিমানের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই সঙ্গে সঙ্গে একটি যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। বেস থেকে উড়ে গেল একটি মিগ-29 যুদ্ধ বিমান। বিমানটা রাশিয়ার তৈরি। এই যুদ্ধ বিমানটা মূলত ডগ ফাইটের জন্য বিশেষভাবে পরিচিত এবং ঘন্টায় প্রায় ২৪০০ কিলোমিটার গতিতে উঠতে সক্ষম। পাইলট দ্রুত সেই সিগন্যালের দিকে এগিয়ে যেতে থাকলেন, কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। অজানা প্ল্যাটফর্মটি এমন উচ্চতায় অবস্থান করছিল যেখানে সাধারণ ফাইটার জেটের পক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছিল না কিছুতেই। কমান্ড রুমের কর্মকর্তারা তখন বুঝতে পারলেন এটি সাধারণ কোনো যাত্রীবাহী বিমান বা কোনো যুদ্ধ বিমান নয়। এত উচ্চতায় উঠতে পারে হাতে গোনা কয়েকটি জিনিস। হতে পারে কোনো রাডার প্লেন, হতে পারে কোনো নজরদারি কিংবা ড্রোন, হতে পারে কোনো বোমারু বিমান। পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে বুঝেই তাই দেরি না করে সাথে সাথে অফিসাররা সবচেয়ে গোপন যে ড্রোন রয়েছে সেই ডিপিআরকে বের করার নির্দেশ দিলেন। জানলে অবাক হবেন, এই ড্রোন দেখতে হুবহু আমেরিকার MQ-9 রিপার ড্রোনের মতো। ডিপিআরকে ড্রোন মাত্র কয়েক মিনিটের মধ্যে আকাশে উড়ে গেল। এই ড্রোন চালাতে কোনো চালকের দরকার হয় না, এটা রিমোট দিয়ে চালানো সম্ভব। তার চেয়েও সবচেয়ে বড় ব্যাপার হলো এটা একটা গোপন নজরদারি ড্রোন, যার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। আশ্চর্যের ব্যাপার হলো এই ড্রোনের গতি আসলে অনেক কম, মাত্র ৪৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়। কিন্তু অবাক করার বিষয় হলো এটি শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল, কমিউনিকেশন, স্যাটেলাইট সিগন্যাল সবকিছু ডিকোড করতে সক্ষম। আর এটাকে পাঠানোর প্রধান কারণ হলো এই ড্রোন মাটি থেকে ২৬০০ কিলোমিটার উপরে উঠতে পারে, যেখানে সাধারণ ফাইটার জেট পৌঁছাতে অক্ষম। ড্রোনটি সেই অজানা প্ল্যাটফর্মের কাছাকাছি পৌঁছানোর আগেই তার সেন্সর বুঝতে পারল যে সেখানে কোনো নজরদারি ড্রোন রয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকে একটি ইলেকট্রনিক সিগন্যাল ধরা পড়ল। কন্ট্রোল রুমের ডিসপ্লেতে দেখা যাচ্ছিল ডানাযুক্ত মাঝারি আকারের একটি ড্রোনের মতো কিছু একটা ভেসে বেড়াচ্ছে আকাশে। তখন কমান্ড রুমে উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে গেল। অনুমান করা হলো এটি সম্ভবত কোনো বিদেশি স্পাই ড্রোন যা তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। হাইকমান্ড দ্রুত সিদ্ধান্ত নিল যে তাদের আকাশসীমায় এই ধরনের কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। যেভাবেই হোক এটাকে নামাতে হবে। সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম আগে থেকে অন করা ছিল বলে আশপাশে থাকা সকল যাত্রীবাহী বিমানের ওঠানামা কিছু সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। কোনো ধরনের ঝুঁকি নেওয়ার সুযোগ ছিল না সেই মুহূর্তে। পুরো আকাশসীমা যেন এক মুহূর্তের মধ্যেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেল। মাত্র কয়েক মিনিট পর ডিফেন্স সিস্টেম থেকে একটি মিসাইল ছুটে গেল টার্গেটের দিকে। এই মিসাইলগুলো রাশিয়ার তৈরি আধুনিক S-400 সিরিজের মিসাইল। এগুলো কয়েকশো কিলোমিটার দূরে থাকা টার্গেটও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। রাডার স্ক্রিনে সবাই চোখে রেখে অপেক্ষা করতে লাগলো কি ঘটে তার জন্য। কয়েক সেকেন্ড পর দেখা গেল অজানা সিগন্যালটি হঠাৎ করে রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে গেছে। তখনই সবাই বুঝতে পারল যে তারা সফল হয়েছে, টার্গেট ধ্বংস হয়েছে। পরবর্তীতে দেশের শীর্ষ নেতা কিম জং উন একটি কঠোর সতর্কবার্তা দিলেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন আকাশসীমায় অনধিকার প্রবেশ করলে সবচেয়ে কঠোর জবাব দেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না কারো প্রতি। এই বার্তা যে শুধু নিজ দেশের জনগণের জন্য ছিল তা নয়, এটা ছিল পুরো বিশ্বের প্রতি একটা সরাসরি হুঁশিয়ারি। ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ায় সংক্ষিপ্তভাবে প্রকাশ পেলেও পরবর্তীতে তেমন কোনো আপডেট আর পাওয়া যায়নি। কোনো দেশে এই ড্রোনের মালিকানা দাবি করেনি, কেউ কোনো বিবৃতি দেয়নি, কোনো প্রতিবাদও জানায়নি। এই নীরবতা পুরো ঘটনাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। যদি এটা কোনো দেশের ড্রোন হয়ে থাকে তাহলে সেই দেশ কেন চুপ করে রয়েছে, কেন কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলো এখনো উত্তরহীন হয়ে ঝুলে রয়েছে। ফলে প্রশ্ন থেকে যাচ্ছে সেদিন আকাশে আসলে কি হয়েছিল।
সেটি কোন দেশের ড্রোন ছিল, আর পুরো ঘটনাটি কেবল একটি সাধারণ নজরদারি অভিযান ছিল নাকি এর পেছনে বড় কোনো কৌশলগত পরীক্ষার পরিকল্পনা কাজ করছিল? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো কোনো দিনই জানা যাবে না, কিন্তু সেদিন কুসং এয়ারবেসের আকাশে যা ঘটেছিল তা নিঃসন্দেহে সামরিক বিশ্বে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে, যার রেশ এখনও কাটেনি।